ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাত ইসলামীর রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কিছুদিন যাবৎ। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাত প্রসঙ্গে এক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মির্জা ফখরুল বলেছেন, জামাত ইসলামী এখন অনেক স্মার্ট দল হয়ে উঠেছে। তার এই বক্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। দলের ভিতরে পক্ষে বিপক্ষে নানা মন্তব্যের জন্ম দিয়েছে। 11 ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলামী। ওরা কিন্তু আপনাদের চেয়েও স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? এ সময় উপস্থিত নেতাকর্মীরা ইয়েস বলে সায় দিতে দেখা যায়। ফখরুল বলেন, আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি না? এই জায়গাটা কারণ হচ্ছে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেসড দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। এখনকার যুদ্ধ হলো সাইবার ওয়ার উল্লেখ করে যে ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে সেগুলো ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষা আন্দোলন থেকে ছাত্র যুবকরাই আন্দোলন করেছে দাবি করে তিনি আরও বলেন, যুবকরা রক্ত না দিলে শেখ হাসিনা পালাতেন না, এটার প্রতিদান দেওয়াও সম্ভব না। তবে জামাত বিএনপির এই দূরত্ব শুরু হতে দেখা যায় 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ দেওয়ার পর থেকে। ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এ সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামাত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি তখন বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে। অনেকে মনে করছেন, আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামাতের মধ্যে একটা জোট ছিল। রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে এই মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।